বীরভূম লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী শতাব্দী রায় সকালবেলা গিয়েছিলেন খুশিপুরে ভোটের প্রচারে। তাকে সামনে পেয়ে গ্রামবাসীরা তাকে জানান যে তাদের এলাকায় বিদ্যুৎ নেই কারোর বাড়িতে। এই গরমে খুবই কষ্টে রয়েছেন তারা, কারণ তাদের এলাকা জুড়ে ট্রান্সফরমার পুড়ে গিয়েছে। আর এই কথা জানা মাত্রই সকালবেলায় বিদ্যুৎ দপ্তরে ফোন করে শতাব্দী রায় জানান যে এই ঘটনার কথা। সেই সঙ্গে তিনি গ্রামবাসীদের আশ্বস্ত করেন যে শীঘ্রই এই সমস্যার সমাধান করার চেষ্টা করবেন তিনি। সেই সঙ্গে তিনি গ্রামবাসীদের অসুবিধার কথা স্বীকার করে জানান যে সত্যিই এই গরমের মধ্যে এভাবে থাকাটা খুব কষ্টকর। বিকেলের মধ্যে ট্রান্সফরমার ঠিক করে দেওয়ার পর শতাব্দী রায় জানান যে সকালে গ্রামবাসীরা বলেছিলেন যে তাদের অসুবিধা হচ্ছে, তাদের কথা মতোই বিকেলের মধ্যে সমস্যা সমাধান করে দেওয়া হয়েছে। সেই সঙ্গে তিনি দাবি করেন যে এর থেকে বোঝা যায় যে এলাকার এমএলএ এমপি কাজ করে এলাকার উন্নয়নে। শেষে শতাব্দী রায় গ্রামবাসীদের জানান যে যদি বিরোধীরা কেউ বলে যে প্রাক্তন সাংসদ এমএলএ কাজ করে না, তাহলে তাদের মুখের ওপর জবাব দেবেন, বলা মাত্রই সঙ্গে সঙ্গে কাজ হয়। কি বলছেন শতাব্দী রায়, শুনবো। খুশিপুরে এসেছিলাম একটা মিটিং করতে, তাতে এলাকার সবাই তখন বলল যে ওদের ট্রান্সফরমারটা পুড়ে গেছে, এই গরমের মধ্যে সত্যি খুব কষ্ট হচ্ছে। সেই ট্রান্সফরমারটা 10টার সময় নাকি বলেছে, এখন বোধ হয় 4টেও বাজে, তার মধ্যে ট্রান্সফরমার আনিয়ে দেওয়া হচ্ছে। তার মানে এমপি আর এমএলএ কাজ করছে, সেটা প্রমাণ। ওরাই বলুক, তোমরা কি কখনো আমায় বলেছিলে ট্রান্সফরমার কথা বলো? হ্যাঁ, তো তাহলে তারপরে কি সেদিনকেই এখন কি এসে গেছে? 1টার সময় এসে গেছে, 3-4 ঘন্টার মধ্যে কানেকশন হয়ে গেছে। তার মানে এমপি এমএলএ কাজ করছে। কেউ যদি বলে যে কি হয়েছে না, তখন প্রতিবাদ করবে যে না, আমাদের বলার দিনকে মানুষ তো একদিনও টাইম নেয়, 3-4 ঘন্টার মধ্যে এসে গেছে তোমাদের কানেকশন। প্রাণ দিয়ে দেবো। থ্যাংক ইউ। আর এদিকে এই কথা শুনে গ্রামবাসীরা সহমত পোষণ করেন শতাব্দী রায়ের কথার। সেই সঙ্গে গ্রামবাসীরা বলেন যে দিদিকে বলা মাত্রই 3-4 ঘন্টার মধ্যে সমস্যার সমাধান করে দিয়েছেন। কি বলছেন গ্রামবাসী, শুনবো। আমরা অফিসে গিয়ে পাত্তা পাইনি, মানে বারবার পড়ে যায় কেন সময়টা কোনো আজকে সকাল দিয়ে আমাদের প্রোগ্রাম ছিল সব দিদিকে আসা, দিদিকে সবাই ঘিরে বললাম দিদি এরকম আমাদের ট্রান্সফরমারটাই দাবি পড়ে গেছে। তা অফিসে বলেও পাত্তা পাওয়া যায়নি। দিদির সঙ্গে সঙ্গে ফোন করে 4 ঘন্টার মধ্যে ট্রান্সফরমারটা গ্রামে কারেন্ট পাওয়া গেছে। অসংখ্য ধন্যবাদ দিদিকে, অনেক ধন্যবাদ। আর এদিকে আমাদের কলিগ শান্তনু হাজরার কি রিপোর্ট দেখাবো। এবার আর বিক্ষোভের মুখে পড়লেন না বীরভূম লোকসভা কেন্দ্রের তৃণমূল তারকা প্রার্থী শতাব্দী রায়। বীরভূম লোকসভা কেন্দ্রের নলহাটি বিধানসভার অন্তর্গত কতিপুর গ্রামে সকালবেলায় ভোট প্রচারে গেছিলেন। ঠিক গ্রাম বাসিন্দারা শতাব্দী রায়কে কাছে পেয়ে জানায় যে তারা গরমে হাঁসফাঁস করছে, তাদের গ্রামে যে ট্রান্সফরমার রয়েছে এই ট্রান্সফরমারটি উড়ে গেছে, তার জন্যে গরমে নেই বিদ্যুৎ। ঠিক এই কথা শুনেই শতাব্দী রায় তড়িঘড়ি বৈদ্যুতিক দপ্তরে ফোন করেন এবং নতুন ট্রান্সফরমার বসানো করান। ঠিক 4 ঘন্টার মধ্যেই এই ট্রান্সফরমার বসিয়ে দিলেন তারকা প্রার্থী শতাব্দী রায়। এখানে কিন্তু অন্য জায়গা থেকে এখানকার স্থানীয় বাসিন্দা বা কতিপুর গ্রামে যে সকল লোকজন রয়েছে তারা কিন্তু শতাব্দী রায়ের জন্য প্রাণও দিতে পারেন, এমনটাই কিন্তু মন্তব্য করলেন। এখানে আবার শতাব্দী রায়কে বলতেও শোনা গেল, যদি বিরোধীরা আসে প্রাক্তন এমপি এমএলএরা কি কাজ করে না, তাহলে এ প্রশ্নে কি বলবেন? তখন বললে শতাব্দী রায় তাদেরকেই বলে দিচ্ছেন যে তাহলে বলবেন বলা সাথেই কাজ হয়ে যায়। এমনটাই কিন্তু মন্তব্য শোনা গেল তারকা প্রার্থী শতাব্দী রায়ের গলায়। বীরভূম লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী শতাব্দী রায় সকালবেলা গিয়েছিলেন খুশিপুরে ভোট প্রচারে। আর সেখানে তিনি দেখেন যে গ্রামের ট্রান্সফরমার পুড়ে গেছে। গ্রামবাসীদের কথা মতো তিনি সারাই করে দেওয়ার ব্যবস্থা করেন এবং তিনি বলেন যে এরপর থেকে কেউ বললে পরে বলবেন যে এখানকার এমপি এমএলএ তারা কাজ করে। কি বলছেন শতাব্দী রায়, শুনুন।
খুশিপুরে এসেছিলাম একটা মিটিং করতে, তাতে এলাকার সবাই তখন বলল যে ওদের ট্রান্সফরমারটা পুড়ে গেছে, এই গরমের মধ্যে সত্যি খুব কষ্ট হচ্ছে। সেই ট্রান্সফরমারটা 10টার সময় নাকি বলেছে, এখন কোনো 4টেও বাজেনি, তার মধ্যে ট্রান্সফরমার আনিয়ে দেওয়া হচ্ছে। তার মানে এমপি আর এমএলএ কাজ করছে, সেটা প্রমাণ। ওরাই বলুক, তোমরা কি কখনো আমায় বলেছিলে ট্রান্সফরমার কথা বলো? হ্যাঁ। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে সাবস্ক্রাইব করুন।